2008 সালে হুমায়ূন আহমেদের সিনেমা আমার আছে জলে প্রধান একটি চরিত্রে থাকবেন মাহফুজ আহমেদ। সব কথাবার্তা চূড়ান্ত করে তিনি গেলেন অস্ট্রেলিয়ায় স্ত্রীর কাছে। শুটিং শিডিউলের আগেই ছবির প্রস্তুতি নিতে দেশে ফিরলেন, কিন্তু দেশে ফিরে চক্ষু চরক গাছ, সব পাল্টে গেছে। মাহফুজ আহমেদের চরিত্রটি নাকি করবেন জাহিদ হাসান। মাহফুজের জন্য অন্য একটি চরিত্র ঠিক করেছেন হুমায়ূন আহমেদ। অবাক হয়ে গেলেন মাহফুজ। জাহিদ হাসান তার পুরনো বন্ধু, নাটকে তারা পোশাকও ভাগাভাগি করে পড়তেন এক সময়। এমনকি মাহফুজের বিয়ের প্রস্তাব এনেছিলেন জাহিদ। বিয়েতে বন্ধু মাহফুজের জন্য করেছেন ওকালতিও। সেই জাহিদ তাকে না জানিয়ে এমন কাজ করলো। আবার সাংবাদিকতা বিভাগের ছাত্র থাকাকালীন সময়ে মাহফুজ যখন পত্রিকায় কাজ করতেন, সে সময় পরিচয় হুমায়ূন আহমেদের সঙ্গে। আচমকা ঝাড়ি সম্পর্কে শুরু হলেও হুমায়ূন আহমেদই তাকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেন। সেই মানুষটি সব চূড়ান্ত করে সিনেমা থেকে তাকে বাদ দিয়ে দিলেন। বিষয়টি মোটেও ভালো লাগেনি মাহফুজ আহমেদের। রাগ করে বললেন ছবিতে অভিনয় করবেন না। না মানে না, কি আর করা। মাহফুজের জায়গায় সেই চরিত্রে পরে নেওয়া হয় নায়ক ফেরদৌসকে। এরপর হুমায়ূন আহমেদের সঙ্গে আর কোনো কাজই করেননি শক্তিমান এই অভিনেতা। বহুদিন হুমায়ূন আহমেদের কাছেও আর যাননি মাহফুজ। একবার তাকে ডেকে নিয়ে কথা বলেছিলেন হুমায়ূন, কিন্তু অভিনয় আর করেননি তিনি। পরে মাহফুজ জানতে পারেন জাহিদ হাসান কিভাবে তার চরিত্রটা ছিনিয়ে নিয়েছিলেন। জাহিদ খাসি জবাই করে খাইয়ে হুমায়ূনকে বলেছিলেন, এটা আমার স্বপ্নের ক্যারেক্টার স্যার, এটা যদি না করি তাহলে দুঃখ থেকে যাবে, ইত্যাদি ইত্যাদি। একটি জাতীয় দৈনিককে মাহফুজ বলেন, জাহিদ এটা আমাকে বললেই ভালো হতো। মাহফুজ, আমি এটা করতে চাই, তুই ওটা কর, তাহলে আমি খুশি হতাম। লেখককে নিয়েও আক্ষেপ আছে মাহফুজের। তিনি বলেন, হুমায়ূন আহমেদ তো এটা আমাকে বলেন নাই, উনি আমাকে ডাকতে পারতেন, বলতে পারতেন, মাহফুজ এটা আমি চিন্তা করেছি, আমাকে না জানিয়ে উনি এটা কেন করলেন। 15 বছর আগের এই ঘটনা এখনো মন থেকে ভুলতে পারেননি এই অভিনেতা। যদিও সেই সিনেমায় অভিনয় না করে এভাবে চলে আসায় এখন তিনি অনুতপ্ত। অনুশোচনা বোধ থেকে 2012 সালে শেষবার যখন হুমায়ূন আহমেদ আমেরিকা থেকে দেশে ফেরেন, তখন বিমানবন্দরে গিয়ে তাকে পা ছুঁয়ে সালাম করেন মাহফুজ। এইভাবেই নিজের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, আমি জানি না ক্ষমা চাওয়ার ভঙ্গি ছিল কিনা, তাও এটুকু করতে পেরেছিলাম, নইলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। মাহফুজ আহমেদ, জাহিদ হাসান এবং আসাদুজ্জামান নূর দীর্ঘ সময় কাজ করেছেন হুমায়ূন আহমেদের সঙ্গে। অভিনয়ের জন্য রাতের পর রাত কাটিয়েছেন নুহাসপল্লীতে। প্রতিটি মুহূর্ত ছিল আনন্দের, সেখানেই জীবনের সেরা সময় কাটিয়েছেন। তখন বুঝতে পারেনি, এখন পারে বলে আক্ষেপ করেন মাহফুজ। মজার ব্যাপার হচ্ছে, প্রথম দেখাতেই হুমায়ূন আহমেদের কঠিন ধমক খেয়েছিলেন এই অভিনেতা। তখন তিনি সাংবাদিকতা করেন। ঈদ সংখ্যার লেখা আনতে মাহফুজকে পাঠানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের তৎকালীন হাউস টিউটর হুমায়ূনের কাছে। নক করতেই দরজা খোলেন খালি গায়ে লুঙ্গি পরা একজন। জনপ্রিয় লেখককে এই অবস্থায় দেখে কিছুটা ঘোরের মধ্যে পড়ে গেলেন মাহফুজ। কিছু না বলে হা করে তার মুখের দিকে চেয়ে রইলেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে গেট আউট বলে সপাটে দরজা বন্ধ করে দিলেন হুমায়ূন। তরুণ বয়সের রাগে অভিমানে কান্না পাচ্ছিল মাহফুজের। সম্পাদককে গিয়ে বললেন, কিসের হুমায়ূন আহমেদ, আমাকে আর পাঠাবেন না তার কাছে, আমি যাব না। কিছুক্ষণ পরই সম্পাদকের কাছে ফোন এলো। তিনি মাহফুজকে ডেকে বললেন, হুমায়ূন আহমেদ ফোন করেছেন, আবার যেতে বলেছেন তোমাকে। অভিমান ভুলে ফের দেখা দুজনের। এবার হুমায়ূন বললেন, মন খারাপ করলে আসো, বসো, কি খাবা, এই বলে তুলে দিলেন লেখা। সেই থেকে শুরু। এরপর যে সম্পর্ক রচিত হয়, মাহফুজের বিশ্বাস হুমায়ূনের মৃত্যুর পরও তা অটুট রয়েছে। পরে সাংবাদিকতা ছেড়ে মাহফুজ হয়ে যান অভিনেতা। হুমায়ূনের একের পর এক নাটক আর সিনেমায় দেখা যেতে থাকে তাকে। 2008 সালে আমার আছে জল দিয়ে সে অধ্যায়টি শেষ হয়।